ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইওসি। তো আইওসিকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। কেন বলছি? কারণ যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স কন্টিনিউয়াসলি নিচে এসছে, ইভেন নিফটিও কিন্তু লাস্টের দিকে নেগেটিভ ক্লোজ দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইওসিকে দেখলে দেখা যাবে 1% ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার রেজাল্ট ডিউরিং মার্কেটেই বেরিয়েছে, অর্থাৎ মার্কেট চলাকালীনই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী বলছে। অ্যাট ফার্স্ট দেখে নেবো কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, কী ডিভিডেন্ড? ফাইনাল ডিভিডেন্ড। কত টাকা করে? 3 টাকা করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল এবং তারপরে কিন্তু এই ডিভিডেন্ডটা রেকর্ড ডেট পাওয়া যাবে, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখবো। রুপিস কি? রুপিস ইন অবভিয়াসলি কারণে থাকবে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 3-24, 1 বছর আগের কোয়ার্টার অর্থাৎ 12-24, এই 3-25 এই কোয়ার্টার। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে? যে টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 2,25,099, আগের কোয়ার্টারে 2,20,543, এই কোয়ার্টারে 2,22,598। তো দেখলে দেখাবে 2,25,000টা কমে গিয়ে 2,22,000 হয়েছে এবং 2,20,000টা সামান্য বেড়ে 2,22,000 হয়েছে। তো দেখলে দেখাবে ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে। এবার কি দেখবো? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো খরচা দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 2,17,915, আগের কোয়ার্টারে 2,18,691, এই কোয়ার্টারে 2,12,834। ইনকামের সাথে সাথে খরচাটাও কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু খরচা অনেকটা কন্ট্রোল করেছে। 2,17,000টা 2,12,000 হয়েছে, 2,18,000টা 2,12,000 হয়েছে। তো খরচা কন্ট্রোল করেছে মানে সেটার ইম্প্যাক্ট আমরা প্রফিটে দেখতে পারবো। তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি 7,183 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,852, এই কোয়ার্টারে 9,763। তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ইয়ারলি অনেকটা ভালো করেছে। 7,100টা 9,700 হয়েছে এবং 1,852টা 9,700 হয়েছে। তো অপারেটিং প্রফিট যা শো করছে সে অনুযায়ী কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। এবার আমরা কি দেখব? ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 5,487, আগের কোয়ার্টারে 2,147, এই কোয়ার্টারে 8,367। তো 5,487টা 8,367 হয়েছে। তো ইয়ারলি ব্যাপক রেজাল্ট করেছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে প্রায় 4 গুণের কাছাকাছি রেজাল্ট কিন্তু বেড়েছে, মানে প্রফিট বেড়েছে। তো কোম্পানি ফাটাফাটি রেজাল্ট করেছে বলতে পারেন, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। ইপিএস কি বলছে? এক বছর আগে 3.74, আগের কোয়ার্টারে 1.54, এই কোয়ার্টারে 5.90। যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। এবং তার পাশাপাশি কোম্পানিটা মার্কেট ক্যাপ প্রায় 2 লাখ এবং ডিভিডেন্ড ইল্ড প্রায় 9% করে, অর্থাৎ কোম্পানিটা এক বছরে 9 টাকা করে ডিভিডেন্ডই দেয়। তো ডিভিডেন্ডের বাদশাও বলতে পারেন। এবং তার সাথে যদি আমরা রিটার্ন দেখি, 5 বছরে 144% রিটার্ন দিয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে কোম্পানিটার। প্রবলেমটা কি? ক্রুড অয়েলের ওঠানামার ওপর কিন্তু এই কোম্পানিটার প্রফিটেবিলিটি ডিপেন্ড করে, এটা মাথায় রাখবেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানির রেজাল্ট করেছে সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। তবে লং টার্মের চার্টটাও অবশ্যই দেখা দরকার, যেখানে কোম্পানি কিন্তু মাঝে মাঝে এরকম গোত্তাও খায়। আদানি পাওয়ার সেগমেন্টে আরেকটা দিগ্গজ কোম্পানি আদানি গ্রুপের কোম্পানি, যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল 895, সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে 529। বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে এই গ্রুপের কোম্পানি ফাঁসে মাঝে মাঝে, এবং তার পাশাপাশি প্রফিট বুকিংও বলতে পারেন। যদিও বা আমরা 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 1572% রিটার্ন দিয়েছে, তবুও দেখলে দেখাবে কোম্পানিটা হাই থেকে প্রায় 30% মতন এখনও পর্যন্ত ডাউনে রয়েছে। তো এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন ক্যারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 3.24 এক বছর আগে, 12.24 আগের কোয়ার্টারে, 3.25 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি না, টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 13,881, আগের কোয়ার্টারে 14,833, এই কোয়ার্টারে 14,535। তো ইয়ারলি 13,800টা 14,500 হলেও কোয়ার্টারলি দেখলে দেখাবে 14,800টা কিন্তু পড়ে গিয়ে 14,500 হয়েছে। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকামে একটা
ফল দেখা গেছে। তো এবার টোটাল এক্সপেন্সেস, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 10,323, আগের কোয়ার্টারে 10,784, এই কোয়ার্টারে 11,274। তো ইয়ারলি তো জাম্প করেছে খরচা, কোয়ার্টারলি যেখানে ইনকাম কমেছে সেখানে কিন্তু খরচা জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট, তো অপারেটিং প্রফিট কী বলছে তার ঠিক নিচেই রয়েছে অপারেটিং প্রফিট 3,557, আগের কোয়ার্টারে 4,058, এই কোয়ার্টারে 3,261। তো খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি বলে কোম্পানির প্রফিট ইয়ারলি 3,557টা 3,261তে এসছে, অর্থাৎ ইয়ারলি প্রফিট কমেছে। এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 4,058টা 3,261 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির প্রফিট, অপারেটিং প্রফিট কমেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে মেন প্রফিট বা নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, যেটা কোম্পানির ঘরে ঢুকবে। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,737, আগের কোয়ার্টারে 2,940, এই কোয়ার্টারে 2,599। তো 2,737, 2,599 হয়েছে ইয়ারলি কোম্পানির প্রফিট, অনেকটাই পড়েছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কিন্তু অনেকটাই পড়েছে, 2,940টা 2,599 হয়েছে, যেখানে আমরা ইপিএসও তাই বলছে। দেখলে দেখা যাবে 6.63 এক বছর আগে, আগের কোয়ার্টার 7.67, এই কোয়ার্টারে 6.62। তো ইয়ারলি কোয়ার্টারলি ডাউন হয়েছে। স্যার ডিউরিং মার্কেটেই কোম্পানির রেজাল্ট এসেছে, যার জন্য কোম্পানির মধ্যে কিন্তু এরকম একটা গিরাবার দেখা গেছে 3.49%, যেখানে রিচার্জ রেজাল্ট বেরোনোর পরে কিন্তু ব্যাপক একটা ফল লক্ষ্য করা গেছে। তো কোম্পানি বিজনেস করে ফিউচার ওরিয়েন্টেড, কিছু প্রবলেম চলছে যেখানে গ্রোথ তেমন দেখাতে পারছে না। তো ভবিষ্যতে গভর্নমেন্ট যেহেতু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, তো এই কোম্পানিও কিন্তু ভালো করতে পারে। এবার চিন্তাভাবনা আপনি কি করবেন? স্যার গোল্ড, MCX অর্থাৎ কমোডিটি ইন্ডেক্স, সেখানে আমরা গোল্ডকে দেখতে পারবো। দেখুন গোল্ড আজকের দিনে 1.68% ডাউনে রয়েছে, যেখানে গোল্ড 93,990 চলছে। তো অনেকটা ফল কিন্তু দেখা গেছে আজকের দিনে। দেখলে দেখা যাবে কোম্পানি গোল্ড হাই কত মেরেছিল, গোল্ড হাই মেরেছিল 95,353, সেখান থেকে 93,721 চলে এসছে, এবং গোল্ড এখন ট্রেড করছে 94,010। তো গোল্ডের মধ্যে কিন্তু ব্যাপক ফল লক্ষ্য করা যাচ্ছে। তো গোল্ড পরা মানি, যেসব কোম্পানিগুলো জুয়েলারি নিয়ে কাজ করে সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো নিউজ। যেখানে গোল্ড পড়ছে কেন, ডলার কন্টিনিউয়াসলি পড়ছে, এবং তার সাথে সাথে গ্লোবালে যে আনসার্টেনিটি ক্রিয়েট করে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প, সেটা কোথাও যেন এক জায়গায় এসে থামার একটা প্রসেসে এসছে, যার জন্যে গোল্ডও কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। তো স্যার জুয়েলারি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে, টাইটান বলুন, কল্যাণ জুয়েলার্স বলুন, কি সেনকো গোল্ড বলুন, এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। আজকের দিনে টাইটানকে দেখলে দেখা যাবে, দেখুন টাইটান 0.66% পজিটিভই চলছিল, হালকা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে একদম লাস্ট মুভমেন্টে এসে, যেখানে নিফটিও পড়েছে একদম লাস্ট মুভমেন্টে, সেন্সেক্সও পড়েছে একদম লাস্ট মুভমেন্টে, সেখানে টাইটানও কিন্তু সেরকমই একটা চার্ট দেখাচ্ছে। আমরা যদি লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে টাইটানের মধ্যে কিন্তু ভালো রিকভারি দেখা গেছে। দেখানোর পিছনে কারণ গোল্ডের দাম পড়া। গোল্ডের দাম পড়লে সোনা স্টেবল হবে, গোল্ড স্টেবল হবে, এবং স্টেবল হলে কী হবে, যে জুয়েলারির দাম স্টেবল হবে, এবং এই কোম্পানিগুলো, যেসব কোম্পানিগুলো জুয়েলারি নিয়ে বিজনেস করে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো করবে। লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে গোল্ড কন্টিনিউয়াসলি বাড়ছিল, আর জুয়েলারি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে, যেমন টাইটান 6%, 6.5% ডাউন পারফরমেন্স দেখিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা হচ্ছে জাস্ট লজিকটা আমি বোঝানোর চেষ্টা করলাম গোল্ডের সাথে আদার্স জুয়েলারি কোম্পানিগুলোর কীরকমভাবে ওয়ার্ক করে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার জাস্ট এই ইনফরমেশনটা আমি লার্নিং পারপাস দিলাম। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আমি টাইটানকে দেখিয়ে উদাহরণ দিলাম, কিন্তু বললাম সেনকো বা আদার্স জুয়েলারি কোম্পানিগুলো, কল্যাণ জুয়েলার্স। এবার চিন্তাভাবনা আপনি কী করবেন? প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার উদ্দেশ্য বাই টিপস দেওয়া নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশনগুলো আপনাদের কাছে তুলে ধরা। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।